দর্শক, শীতকাল পড়ে গিয়েছে আর শীতকালীন বাগানও কিন্তু সবজির সমাহার শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে বেগুন, টমেটো, লঙ্কা ও ফুল ফলে সেজে থাকবে আমাদের ছাদ বাগান। কিন্তু দর্শক, এই ছাদ বাগানে আমরা এমন একটি খাবার ব্যবহার করতে পারি যে খাবারের গুণে ছাদ বাগানের এ সমস্ত গাছে অধিক পরিমাণ ফুল এবং ফল নিয়ে আসবে। এবং সেই সঙ্গে অনেক সময় রাসায়নিক খাবার বা কঠিন খাবার ব্যবহার করার ফলে টবের মাটি যে কম্প্যাক্ট হয়ে যায় সেটিও হবে না, ফুলে ফলে ভরে থাকবে আমাদের ছাদ বাগান। তো দর্শক, আসুন আমরা এমন একটি খাদ্য প্রস্তুত করি যেই খাদ্যের গুণেই আমাদের এই সমস্ত গাছে দ্বিগুণ থেকে 3 গুণ ফলন হবে। আর খুব ইজিলি, খুব সহজভাবে কিন্তু আমরা সেই খাদ্য তৈরি করে নিতে পারবো। আজকের প্রতিবেদন, শীতকালীন এই বাগানে তরল খাবার আমরা কিভাবে ব্যবহার করব, সেই খাবারে কী কী উপাদান থাকবে, কতদিন পর পর ব্যবহার করব, আর সেই খাবারের গুণে আমাদের সবজি, ফুল এবং ফলের বাগান ঠিক কেমনভাবে গ্রো করবে, সম্পূর্ণ থাকবে আজকের এক ভিডিওতে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দর্শক, প্রথমে আমরা নিয়ে নিব কতগুলো কলার খোসা। কিচেন থেকে বেরোনো সব ধরনের কলার খোসা কিন্তু এক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সেই খোসাগুলো ছোট ছোট টুকরোতে কেটে নিতে হবে, এতে ডিকম্পোস্ট হতে অনেক সুবিধা হবে। আমি কাঁচি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা এইভাবে কেটে নেবেন। দর্শক, মোটামুটিভাবে 10 থেকে 12টি গাছের জন্য যদি আমরা খাবার তৈরি করি, সেক্ষেত্রে কিন্তু 20 থেকে 25টি কলার খোসা হলে ভালো হয়। তারপর নিয়ে নেব কতগুলো পেঁয়াজের খোসা। সম্ভব হলে 100 গ্রামের মতো পেঁয়াজের খোসা নেবেন, কারণ এই সমস্ত সারে রয়েছে ভরপুর পটাশিয়াম এবং ফসফরাসের সোর্স। এবার সম্পূর্ণ উপাদান 2 থেকে 2.5 লিটার জলের মধ্যে ভিজিয়ে রাখব। এবার এর সঙ্গে আমি ব্যবহার করব 1 থেকে 1.5 মুঠি লাল পটাশ। যেই লাল পটাশ অন্যান্য কাজে আমরা ব্যবহার করে থাকি, সেই লাল পটাশ ব্যবহার করলে হবে, বা যাদের কাছে 0050 বা এসওপি রয়েছে আপনারা সেটিও কিন্তু ব্যবহার করতে পারবেন। তারপর ব্যবহার করব সামান্য পরিমাণে জিঙ্ক সালফেট। দর্শক, জিঙ্ক ছাড়া আমাদের খাবার কিন্তু পারফেক্ট কখনই হবে না। মোটামুটিভাবে 10 গ্রাম পরিমাণ জিঙ্ক কিন্তু আমরা ব্যবহার করব। তারপর তৃতীয় উপাদান রয়েছে বোরন 20%। বোরনও ব্যবহার করব 10 থেকে 12 গ্রাম। আমরা চাইলে এই খাবারের সঙ্গে ব্যবহার করতে পারি 1 থেকে 1.5 মুঠি সর্ষের খোল বা বাদাম খোল। আমরা এখানে ব্যবহার করব 10 থেকে 15 গ্রাম দানা অনুখাদ্য। এবার এই সম্পূর্ণ উপাদান 7 দিনের জন্য ফেলে রাখব। 7 দিনে ভালোভাবে এরা ডিকম্পোস্ট হবে, তারপর কিন্তু গাছে আমরা ব্যবহার করব। দর্শক, এবার আসি কীভাবে তা ব্যবহার করতে হবে। দর্শক, যে খাবারটি আমরা তৈরি করেছি, এই খাবার থেকে 1 লিটার জল নিয়ে আরও 4 থেকে 6 লিটার জল মিশিয়ে তারপর কিন্তু গাছের গোড়ায় আমরা সরাসরি প্রয়োগ করতে পারব। তো দেখুন দর্শক, এখানে কিন্তু অলরেডি আমি 5 গুণ জল এরই মধ্যে ব্যবহার করে ফেলেছি। এই দেখুন, মোটামুটি উপাদানগুলো অনেকটাই পাতলা হয়ে গিয়েছে। আর কিছু কিছু কলার খোসা আমি কালকেই দিয়েছি, তাই সেগুলো পুরোপুরিভাবে ডিকম্পোস্ট হয়নি। 7 দিন আগে যেগুলো ব্যবহার করেছিলাম ওরা কিন্তু ডিকম্পোস্ট হয়ে গিয়েছে। পেঁয়াজের খোসাও কিন্তু ডিকম্পোস্ট হয়ে গিয়েছে। এবার যেহেতু এখানে 5 গুণ জল আমি ব্যবহার করেছি, এখান থেকে সরাসরি কিন্তু এই জলটি নিয়ে আমি গাছের গোড়ায় ব্যবহার করতে পারবো। ব্যবহার বিধি হচ্ছে দিনের বেলায় ব্যবহার করতে হবে। আর টবের মাটি যদি একদম পিটানো থাকে তবে একটু খুঁচিয়ে নিতে পারেন আপনারা। ধারালো কিছু দিয়ে খুঁচিয়ে নিলে হয়। তো আমার টবের মাটি অতটা পিটানো নেই, তো আমি কিন্তু এমনি ব্যবহার করে দেব। এই দেখুন, খুব ইজিলি প্রসেস।
একটি উন্নত মানের তরল সার, যে সারের গুণেই কিন্তু আমার এই গাছ আগামী কয়েকদিনের মধ্যে বেগুনে একদম ভরে থাকবে। যেমন পর্যাপ্ত পরিমাণে ফুল আসবে, তেমনই কিন্তু পর্যাপ্ত পরিমাণে বেগুনও হবে। এই সারকে কিন্তু বিশেষভাবে একটি সার বলা হয়েছে। কেন বলা হয়েছে? এই সারের বিশেষত্ব কি? দর্শক, এখানে আমি প্রচুর পরিমাণে পটাশিয়াম ব্যবহার করেছি। এর ফলে যে সমস্ত গাছে ফুল আসার প্রবণতা কম, 2-4টে করে ফুল আসে, যে কোনো গাছে, সবজি হতে পারে, ফল হতে পারে, সে সমস্ত গাছে কিন্তু এই পটাশিয়ামের গুণে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসবে। এখানে রয়েছে জৈব পটাশিয়াম, কলার খোসা এবং পেঁয়াজের খোসার মধ্যে সামান্য কিছু রসুনের খোসাও রয়েছে, আর রয়েছে রাসায়নিক পটাশিয়াম, লাল পটাশ। তো পটাশিয়ামের ভালো সোর্স থাকাতে এখানে কিন্তু ফুল আসার প্রবণতা অনেকটাই বাড়বে। কলার খোসায় রয়েছে পর্যাপ্ত পরিমাণে ফসফরাস, যেই ফসফরাস আমাদের গাছের এই শিকড়ের বৃদ্ধি সঠিকভাবে করবে। ফসফরাস শিকড়ের বৃদ্ধি করার সঙ্গে সঙ্গে পাতার গঠন, ফুল নিয়ে আসা, এই সব কাজে কিন্তু ভালো কাজ করে। এই তরল খাবারে আমি ব্যবহার করেছি জিঙ্ক ও বোরন। দর্শক, আমরা তো জানি জিঙ্ক গাছের উচ্চতা নির্ণয়, গাছে অধিক পরিমাণে ফুল নিয়ে আসা, গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা, এইসব কাজে কিন্তু সাহায্য করে। আর বোরন গাছের অধিক পরিমাণে ফুলে পলিনেশন হতে সাহায্য করে, ফুল থেকে ফলে পরিণত হতে সাহায্য করে, ফ্রুট সেটে কিন্তু সাহায্য করে। দর্শক, এখানে আমি সামান্য কিছু সর্ষের খোল ব্যবহার করেছি, যে খোলের মধ্যে রয়েছে নাইট্রোজেনের আধিক্য। কারণ গাছে এখন ফুল আসবে, ফল আসবে, সবই ঠিক আছে, কিন্তু সামান্য কিছু পরিমাণে যদি নাইট্রোজেনের ব্যবহার না করে দিই, সেক্ষেত্রে কিন্তু গাছের পাতার গঠন, গাছের বৃদ্ধি, কারণ গাছের ডালপালা যদি বৃদ্ধি না হয়, সেক্ষেত্রে তো অধিক পরিমাণে ফুল আসবে না। আসবে কোথায়? ডালই তো নেই। তাই আপনারা যদি এই রেসিওতে এই ধরনের একটি খাবার তৈরি করতে পারেন, সেক্ষেত্রে বেগুন, টমেটো, লঙ্কা, নানাবিধ শাক এবং সবজিতে কিন্তু ভালো কাজ করবে। সর্বশেষ এখানে আমি ব্যবহার করে দিয়েছি কিছু মাইক্রোনিউট্রিয়েন্ট, যেমন দানা অনুখাদ্য। অনেক সময় দেখবেন বেগুন গাছের পাতা হলুদ হয়ে যায়, পাতাতে ক্লোরোসিস দেখা দেয়, ফুল ঝরে যায়, ধীরে ধীরে গোটা গাছটি হলুদ হয়ে যায়, এই সমস্ত সমস্যা কিন্তু দেখা যায়। সেসব হয় ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, আয়রন, এই সমস্ত অনুখাদ্যের ঘাটতিতে। যেহেতু এই বিশেষ তরল খাবারে আমি সেসব সব কিছুই ব্যবহার করেছি, তাই কিন্তু সে সমস্ত সমস্যা গাছে আর আমার আসবে না। দর্শক, এবার কথা হচ্ছে, সে সমস্ত খাবার তো আমি কঠিন আকারও গাছে ব্যবহার করতে পারতাম, তবে বিশেষ তরল খাবার কেন? দর্শক, আমাদের হচ্ছে টবের গাছ। এই টবের মাটিতে যদি বেশি বেশি পরিমাণে কঠিন খাবার আমরা ব্যবহার করে দিই, সেই খাবার পচে আমাদের সীমিত মাটিতে শিকড়ের যে ক্ষতি, সেটি কিন্তু হতে পারে। আর তরল খাবার ব্যবহার করার একটি সুফল হচ্ছে, এই খাবার যেমন খুব দ্রুত ডিকম্পোস্ট হয়, গাছের উপযোগী হয়, আবার মাটিতে কিন্তু কোনো ধরনের বিষক্রিয়া সৃষ্টি করতে পারে না, আর এর ব্যবহারও খুব সহজ। তাই আমরা কিন্তু এই সবজির বাগানে এই বিশেষ ধরনের তরল সার ব্যবহার করে অধিক পরিমাণ ফুল এবং ফল পেতে পারি। দর্শক, এই তরল খাবার আমরা দিনের বেলা ব্যবহার করব, সেটি আমি আগেই বলেছি। এবার সে কতটা ব্যবহার করব? আমাদের টবের মাটিতে যতটা পরিমাণে জল ধরবে, ঠিক ততটাই কিন্তু ব্যবহার করে দেব। যখন টবের ড্রেনেজ সিস্টেম দিয়ে এক্সেস জল বেরিয়ে যাবে, তখন ব্যবহার বন্ধ রাখব। আমরা প্রত্যেক 7 দিনে একবার কিন্তু এই খাবার ব্যবহার করতে পারি। দর্শক, 10 থেকে 12 বছর ধরে কিন্তু আমি ছাদ বাগানের সঙ্গে জড়িত। আর আমি এই তরল খাবার ব্যবহার করে একটি সুফল পেয়েছি, সেটি হচ্ছে এই খাবারে কিন্তু অধিক পরিমাণে ফুল নিয়ে আসে। আপনি যে গাছেই ব্যবহার করুন না কেন, বিশেষ করে বেগুন, টমেটো, লঙ্কা, এই সমস্ত গাছে ব্যবহার করে দেখেছি, সাধারণ মান থেকে 3 থেকে 4 গুণ কিন্তু ফুল আসে শুধু এই খাবার ব্যবহারে। আমার এই ছোট্ট
আম গাছে এই অসময়ে আম কিন্তু সম্ভব হয়েছে এই তরল খাবার ব্যবহারের ফলেই। এদিকে দেখুন, একদিকে আম, একদিকে আমের মুকুল চলে এসেছে। তারপর এই গাছ ভরা কুল, দেখুন ছোট্ট একটি গাছ, খুব ছোট্ট একটি গাছ। এই দেখুন কাণ্ডটি দেখুন, আমার বুড়ো আঙ্গুলের মতো তার কাণ্ড। কিন্তু যদি কুলের সংখ্যা বলেন, প্রচুর পরিমাণে কুল হয়েছে। এই সবই সম্ভব হয় এই সমস্ত তরল খাবারের গুণে। তারপর তো রয়েছে বিভিন্ন প্রজাতির ফুল। তো দর্শক, এই বিশেষ তরল খাবারের গুণ বলে শেষ করার নয়। আপনারা শীতের এই বাগানে এই খাবার ব্যবহার করে দেখুন, পর্যাপ্ত পরিমাণে ফুল এবং ফল এবং সবজি নিয়ে আসবে। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।